কানাডার বিপক্ষে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে বসিয়ে তরুণ হুলিয়ান আলভারেজকে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। একাদশে লিওনেল মেসির সাথে আছেন ডি মারিয়া। শুরু থেকেই গুছানো ফুটবল খেলতে থাকে কানাডা। আর্জেন্টিনার কাছে বলের দখল বেশি থাকলেও আক্রমণগুলো হচ্ছিল না মন মতো। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগ কাঁপিয়ে দেয় কানাডা। মেসি প্রথম শট নেন ম্যাচের 12 মিনিটে, কিন্তু বল চলে যায় বাইরে দিয়ে। খেলার 22 মিনিটে মাঠ থেকে রদ্রিগো ডি পল দারুণ এক থ্রু বল যা রিসিভ করে আলভারেজ ফার্স্ট টাচের পরে ফিনিশিংও করেছেন চমৎকার। প্রথম অর্ধের বাকিটা সময় দাপট ছিল শুধুই আর্জেন্টিনা। অনেকটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কানাডা। মেসির নেতৃত্বে বেশ কয়েকটি আক্রমণ হলেও ব্যবধান বাড়াতে পারেনি। মেসি নিজেও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। 1-0 গোলে এগিয়ে থেকে ফার্স্ট হাফ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয় অর্ধের শুরুতেই আক্রমণ আর্জেন্টিনার। অ্যাঞ্জো ফার্নান্ডেজের কিক, মেসির ছোট্ট টুকায় বল কানাডার জালে। এবারের আসরের প্রথম গোল মেসির। ম্যাচের 60 মিনিটের সুবর্ণ সুযোগটা মিস করেন আলভারেজ। 89 মিনিটে কানাডা পায় মোক্ষম সুযোগ, তবে দুর্গ হয়ে দাঁড়ায় এমি মার্টিনেজ। ঠিক 1 মিনিট পর আবারও কানাডার শট, বল চলে যায় বাইরে দিয়ে। 2-0 গোলে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। কোপা আমেরিকার টানা 2 আসরে ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে পাবে উরুগুয়ে অথবা কলম্বিয়াকে। আর্জেন্টিনা ডিফেন্স লাইন, মিডফিল্ড আর হলো এমির কথা নাই বললাম। তো এরা আসলে সবাই এখন কনফিডেন্সের হাই লেভেলে আছে। নিজেরা নিজেদের পজিশনে ম্যাক্সিমামটাই ওরা দিতে চায়। পুরো একটা টিম ওয়ার্ক হয়ে খেলছে। ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন আর্জেন্টিনা আরও পরিণত হয়েছে। এখন কিন্তু আর্জেন্টিনা আমার মনে হয় যে মেসি নির্ভর আর্জেন্টিনা থেকে আস্তে আস্তে সরে আসছে। যদি গত 4 বছর ধরে আর্জেন্টিনা টিমের কথা বলি, এদের টিম সিনক্রোনাইজেশনটা হচ্ছে এদের পাওয়ার। তারা প্রত্যেকটা জায়গায় অল্টারনেট প্লেয়ার আছে এবং তাদের টিমের যে কম্বিনেশন এটা অতুলনীয়। আগে হয়তো ডি মারিয়া, মেসি অ্যান্ড মার্টিনেজ ছিল শুধু, এখন কিন্তু অন্য ইয়াং প্লেয়াররা দায়িত্ব নিয়ে খেলছে এবং আর্জেন্টিনা মেসির ছায়া থেকে বের হয়ে আসছে। এটা অ্যাজ আ আর্জেন্টাইন ফ্যান আমি বলবো যে আমাদের জন্য অনেক বড় পাওয়া। ডেফিনেটলি মেসি ইজ মেসি। মেসিকে আপনি কোনো কিছুর সাথেই তুলনা করতে পারবেন না। যেটা আমরা বলি যে মরা হাতির দামও লাখ টাকা। সো মেসি বুড়ো হয়ে গেলেও এখনও তার যে ম্যাজিক, সেই ম্যাজিকের জন্য আমরা অপেক্ষায় থাকি।